হ্যালো বন্ধুরা, কি খবর? ভালো আছেন? আশা করি আপনারা ভগবানের আশীর্বাদে ভালোই আছেন। আর আজকে আমি আমার ডেইলি ব্লগ নিয়ে এলাম। তো আমি রোজগার কি করি ওইটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর এইদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর বৃষ্টি তো ভালো লাগে, কিন্তু তোমার বেশি পড়লে অতিমাত্রা একদম বেশি ভালো লাগে না, তাই না? একদম বাড়িঘর কাদা কাদা হয়ে যায়। তো দেখো, এদিকে চাও খাওয়া আমি তোমাদের সাথে দেখা দিয়েছি, তখনও বৃষ্টি পড়ে। তো সকালবেলা উঠে আমি এত বেশি কাজ করিনি আজকে। আর বৃষ্টি তো বেশি একটা ভালো লাগে না কাজ টাজ করতে। সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দেওয়াটাই বেশি বেটার মনে করি আমি, বুঝছো বন্ধুরা? আর এইদিকে কিয়ানরে ভাবছিল খাওয়াইয়া যায়, খাওয়াইয়া আমি কই স্নান কইরা পুজোটা দিয়ে এলে ভালো। হঠাৎ করে মনে পড়ছে, ও আমি তো বিছনা গুছাইছি না। তারপরে আবার বিছনাটা সুন্দর করে না গুছাইলেও তো ভালো লাগে না। তো দেখো, আমি সুন্দর করে বিছনাটাও গুছাই লইতেছিলাম। আর কিয়ানে তো বিছনার থেকে সরতেই আসছিল না। আর আশা করি বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবা। তোমার আশীর্বাদ আর ভালোবাসা থাকলে আমি জীবনে আগ বাড়তে পারো, তাই না বন্ধুরা? আর এদিকে দেখো, কিয়ানে বিছনার মধ্যেই রয়েছে, পরেও আমি সুন্দর করে বিছনাটা গুছাই দিচ্ছি। আর এদিকে ফট করে স্নান করতেও গেছিলাম। স্নান করে আইলাম, আয়া ঠাকুর ঘরে ঢুকে গেলাম। তার বাবা আছে বললে আজকে কিয়ানের লগে আর দেখা করলাম না, ঠাকুর ঘরেই ফট করে ঢুকে গেলাম গে, বুঝছো বন্ধুরা? আর এদিকে দেখো, বৃষ্টিটা একটু হালকা হালকা কমছে, আর রৌদ্র অল্প অল্প উঠতেছিল। তো আমি ভাবছি সুমিয়ে যখন কাপড়টি ধুয়ে গেছে মিল্লা দিই, যতটুকুই শুকাইব। আর পরে দিয়ে নেবো আমাকে সংসারিক দিনটা কাজকর্ম, তাই না বন্ধুরা? এইসব তো করতেই হইবে। আর এইগুলো দেখাই আমার মনটা বহুত ভালো লাগে। তোমাকে ভালো লাগে নাকি জানাইবা। যদি ভালো না লাগে আমি অন্য রকমের ভিডিও করার চেষ্টা করব। আর এদিকে দেখো, আমার ডেইলি ব্লগ মানে ডেইলি লাইফের ব্লগ, আমার সিম্পল লাইফ। আর সিম্পল লাইফের ব্লগগুলো এরকম টাইপেরই হয়, বেশি হেভি জিবি না, আমি বেশি হাইফাই মানুষ না ভাই। আর আমি হইলো এরকম সিম্পল টাইপের জীবনযাপন করতে খুবই ভালোবাসি। আর এদিকে দেখো, আমার কাপড় ওপরগুলো মেলা হয়ে গেল গিয়া। আর এদিকে দেখি অল্প অল্প রৌদ্র আসতেছিল, আমি তোমাকে দেখাইছি আর কি, দেখি একটু রৌদ্রও পড়তেছে। তো এদিকে দেখো, আমার জালে কি সুন্দর করে আজকে খাওয়াটা বানাইলো, মানে ঘুগনি, সেওয়াই আর পুরি। তো সকালে খানাটা খুবই টেস্টি হয়েছিল, বহুত ভালো লাগছে, ঘুগনিটাও বহু স্বাদ হয়েছে, আর সেওয়াইটাও খুব ভালো লাগছে। আর এদিকে খাইতে খাইতে তোমার সাথে আমি গল্প করতেছি। আর গল্প করতে করতে একটু পরে দেখি মাসিও আয়া গেছে। তো মাসি আয়া আমাকে, তাহলে তুমি যখন আইসো আমি ক্যানের লেগে একটু ভাত বসাই দিই, কেন হ্যাঁ ঘুম থেকে উঠতে আবার খাওয়া খিদা লেগে যাব। তো ওইটার লেগে হ্যার লেগে ডাইলে চাইলে কাজের ওই যে এগুলো সিদ্ধ দিয়ে হ্যাঁ আমি খাওয়াই আর কি। তো এদিকে দেখো, হালকা অল্প দেখালাম রৌদ্র উঠে গেল গিয়ে। আর এদিকে দেখো, রুহি আইসে, আমার ভাসুরের মেয়ে একজন। তো ও বললো ওরে চুল কেটে দিতে। তাই আমি বলছি ঠিক আছে, চুল তো কাটতে আমার এমনিও ভালো লাগে। তো হ্যাঁ, সবসময় আমার কাছেই চুল কাটে। তাই আমি বলছি ঠিক আছে, আমি কিয়ানরে খাওয়াইয়া তারপরে তোমার চুল কাটাই দেবো। বলছে আচ্ছা মিষ্টি মানে একটু পরে আমো। তো ওই দেখো, আমি হেরে একটা বেবি কাট কেটে দিয়েছিলাম, কি আর তারা বেবি বাচ্চা মানুষ তো। তো এর লেগে আমি একটা সুন্দর করে একটা বেবি কাট কেটে দিয়েছিলাম আর কি। তো দেখো বন্ধুরা, কীরকম লাগছে আমার জানাইবা তো, কাটটা সুন্দর হয়েছে নাকি, বাচ্চাটার মুখে কীরকম লাগছে। তো এই আমি এখন রাখি, তাহলে বাই বাই। আর ভালো থেকো, সুস্থ থেকো।